ডিয়ার স্টুডেন্ট, তোমরা যারা ক্লাস 11-এ পড়ো, যারা সেকেন্ড সেমিস্টারে পরীক্ষা দেবে তাদের পরীক্ষা খুব সামনে। ক্লাস 11-এ পড়ো, যারা দ্বিতীয় সেমিস্টারে পরীক্ষা দেবে তাদের জন্য মাই লাস্ট আচেস যে পয়েন্টটি রয়েছে, এই পয়েন্টটি থেকে আমি একটি মাত্র গুরুত্বপূর্ণ ব্রড কোশ্চেনের উত্তর আলোচনা করব। এই প্রশ্নটি তোমাদের এবছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা ক্লাস 11-এ দ্বিতীয় সেমিস্টারে পরীক্ষা দেবে তাদের কাছে এই প্রশ্নের উত্তরটি খুবই গুরুত্বপূর্ণ। তুমি খাতা পেন কাছে নিয়ে নাও এবং আমি যে প্রশ্নের উত্তরটা আজকে আলোচনা করছি এই প্রশ্নের উত্তরটা তোমরা খাতাতে ভালোভাবে নোট করো এবং তোমরা বারবার লিখে প্র্যাকটিস করো। তাহলে অতি সহজে তোমাদের যে মাই লাস্ট আচেস পয়েন্টটি রয়েছে এই পয়েন্টটি থেকে তোমাদের যে ব্রড কোশ্চেনটা আসবে সেই ব্রড কোশ্চেনের উত্তরটা তোমরা লিখতে পারবে। আমি আজকে যে গুরুত্বপূর্ণ ব্রড কোশ্চেনের উত্তরটি আলোচনা করছি এই ব্রড কোশ্চেনটি তোমাদের এবছরের পরীক্ষার জন্য আসার খুবই চান্স রয়েছে, তাই তোমাদেরকে অবশ্যই এই প্রশ্নের উত্তরটি ভালো করে প্র্যাকটিস করতে হবে। ভিডিও শুরু করার পূর্বে তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত। তোমরা যদি আমার চ্যানেলে ফার্স্ট এসে থাকো তাহলে ভিডিও শুরু করার পূর্বে তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, তোমরা যদি আমার চ্যানেলে এসে থাকো তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিন। যখন পরবর্তী ভিডিওগুলো আমি আপলোড করব তখন তোমরা সেই ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবে। এরপরে তোমরা দেখে নাও তোমাদের মাই লাস্ট আচেস যে পয়েন্টটি রয়েছে এই পয়েন্টটি থেকে তোমাদের এবছরের জন্য যে গুরুত্বপূর্ণ ব্রড কোশ্চেনটা আসবে সেই গুরুত্বপূর্ণ ব্রড কোশ্চেনের উত্তর সহ আজকে আমি আলোচনা করব। প্রশ্নটি দেখে নাও এবং উত্তরটা কিরকম ভাবে লিখতে হবে সেই বিষয়টিও তোমরা ভালো করে খাতায় নোট করে নাও। তো দেখো এখানে তোমাদের ফার্স্ট যে প্রশ্নটি রয়েছে, হাউ ডাজ পাওয়ার এফেক্ট দ্য ক্যারেক্টার্স অ্যান্ড দেয়ার সিচুয়েশন ইন দ্য পোয়েম মাই লাস্ট আচেস। মাই লাস্ট আচেস পোয়েমে ক্ষমতা কিভাবে চরিত্র এবং তাদের পরিস্থিতিকে প্রভাবিত করে। এই প্রশ্নটি তোমাদের ঘুরিয়ে আসতে পারে, হাউ ডাজ ব্রাউনিং ইউজ দ্য থিম অফ পাওয়ার। ব্রাউনিং কিভাবে শক্তির বিষয়কে ব্যবহার করেছে ইন দ্য পোয়েম মাই লাস্ট আচেস। মাই লাস্ট আচেস এই পোয়েমের মধ্যে। তো দেখো এই যে তোমাদের দুটো প্রশ্ন আমি দিলাম এই দুটো প্রশ্নের উত্তর কিন্তু একটাই। তোমাকে এই দুটো প্রশ্ন ভালোভাবে উত্তর লিখে প্র্যাকটিস করতে হবে, কেননা এই দুটো প্রশ্ন তোমাদের এবছরের পরীক্ষার জন্য আসার খুবই সম্ভাবনা রয়েছে। তো দেখো উত্তরটা তোমাকে কিরকম ভাবে লিখতে হবে। ইন ব্রাউনিংস পোয়েম মাই লাস্ট আচেস, ব্রাউনিং এর মাই লাস্ট আচেস কবিতায় দ্য ফোকাল থিম ইজ পাওয়ার, কবিতার মূল বিষয়বস্তু হলো শক্তি। রাউন্ড হুইচ দ্য ক্যারেক্টার্স সিচুয়েশন অ্যান্ড অল আদার থিমস, যেটাকে আবৃত করে রয়েছে সমস্ত চরিত্র পরিস্থিতি এবং অন্যান্য বিষয়বস্তুগুলি। ইট অপারেটস দ্য মুভমেন্ট অফ দ্য পোয়েম, এটা কবিতার চলনকে নিয়ন্ত্রণ করে। ইন এ প্যাট্রিয়ার্চাল সোসাইটি, পুরুষতাত্ত্বিক সমাজের মধ্যে দ্য পাওয়ার ডাইনামিক বিটুইন ম্যান অ্যান্ড ওমেন কন্ট্রোলস এভরিথিং, পুরুষ এবং মহিলার শক্তির সমীকরণ সবকিছুই নিয়ন্ত্রণ করে। ইন দ্য ভিক্টোরিয়ান এজ, ভিক্টোরিয়ান যুগের মধ্যে দ্য ডিউক এনজয়স দ্য পাওয়ার টু কন্ট্রোল হিজ ওয়াইফ, ডিউক আনন্দ উপভোগ করে তার স্ত্রীকে নিয়ন্ত্রণ করার শক্তির বিষয়ে। অ্যান্ড ডিটারমাইন হার ফেট, এবং তার ভাগ্যকে নিয়ন্ত্রণ করার বিষয়ে। হোল্ডিং দ্য পলিটিক্যাল পাওয়ার, রাজনৈতিক ক্ষমতাকে নিয়ন্ত্রণ করে। দ্য ডিউক গেভ ডেথ সেন্টেন্স টু হিজ ডাচেস, ডিউক তার স্ত্রীকে মৃত্যুদণ্ড দিয়েছেন। হিজ ডোমেস্টিক পাওয়ার ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য থিম অফ দ্য জেন্ডার ইনইকুয়ালিটি, লাভনেস, ম্যারেজ, পজেসিভনেস, তার গৃহস্থ শক্তি জড়িয়ে রয়েছে লিঙ্গ বৈষম্যের বিষয়ের উপর, প্রেমহীন বিবাহের উপর এবং স্বতন্ত্রের উপর। অ্যাট দ্য এন্ড অফ দ্য পোয়েম, একেবারে কবিতার শেষে, দ্য স্ট্যাচু অফ নেপচুন, নেপচুনের একটা মূর্তি, সাবমিস এ সি হর্স, একটি সমুদ্র ঘোড়াকে বশ করেছে। দাস, এইভাবে ব্রাউনিং ইউজ দ্য থিম অফ পাওয়ার, ব্রাউনিং শক্তির বিষয়কে ব্যবহার করেছেন ইন দ্য পোয়েম মাই লাস্ট আচেস, মাই লাস্ট আচেস কবিতার মধ্যে।
আশা করি তোমরা অ্যান্সারটা বুঝতে পেরেছো। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। ভিডিও শেষ করার পূর্বে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, তোমরা যদি আমার চ্যানেলে ফার্স্ট এসে থাকো তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশন অন করে দিন। যখন পরবর্তী ভিডিওগুলো আমি আপলোড করব তখন তোমরা সেই ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবে।